তো হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছো যে কেক, তার মানে বার্থডে। তো আমার এই যে ছোট্ট মাম্মামের বার্থডে, সন্দেশের বার্থডে। তো দুপুরবেলায় কেক কাটানো হয়েছে, কারণ কি একটার দিকে যখন জন্ম হয়, একটার দিকে জন্ম হয়েছিল। তো তার জন্য আমার দিদি ভাবলো যে একটার দিকে একটা কেক কাটা যাক। সন্ধ্যাবেলা তো হবে আরও কেক কাটিং। তো আমার দিদির ইচ্ছা ছিল, তার জন্য আমার জিজু নিয়ে আসলো কেকটা। তো এই যে ও কেকটা দেখে ভয় পাচ্ছে, কেকটা দেখে ভয় পাচ্ছে না মোমবাতি দেখে ভয় পাচ্ছে আমরা বুঝতেই পারতেছি না। তো ও কেক কাটবে না, তার জন্য আমার মিষ্টি মাম্মাম কেকটা কাটতে দিল। তারপরে আমার মাসি আসলো, যদি ভয় পাচ্ছে তার জন্য আমার মাসি বলছে আমাকে দে, দেখি কাটে কি না। তারপরে আমার মাসি নিল। তো তাও কিছুতেই কেক কাটবে না, তালি টালি সব দিচ্ছে। ও জানে যে বার্থডে হচ্ছে, তাই তাই দিতে হবে, তার জন্য তাই তাইও দিচ্ছে। তাও ও কেক কাটবে না। এই যে দেখো কেমন, ওই যে বলছে হ্যাঁ হ্যাঁ কেক কাটতে হয়, কিন্তু ও কাটবে না। তো এই যে চলে যাচ্ছে, ওইদিকে মুখ ঘোরাচ্ছে, কেক কাটবেই না। তারপরে কি আরও আমার দিদি কাটতেছে, আর এদিকে আমার মিষ্টি। তারপরে ও বলতেছে যে আমার মেয়েকে ডাকতেছে, বলো কি মিষ্টিদিকে নিয়ে আয়, তো ও ভয় পায় নাকি। তো আমার মেয়ে তো ভয়ই পাইলো না, দেখতেছি সুন্দর কেক কাটিং করতেছে ও। তো এইখানে দেখা গেল যে আমার মেয়ে মানে ভয় পাচ্ছে না, তার মানে ওর বার্থডেতে ও সুন্দরভাবে এনজয় করতে পারবে। তো এই যে কেক কাটতেছে আর সবাইকে দেখতেছে। তো আমার দিদি বলছে যে যেতে পারি কি না পারি, এখানেই কেক কাটিং হয়ে গেল। তো বলছে বেলুনটা তোর গিফট, এইভাবে বলতেছে। তো আমার মেয়ে চটকা দিল। আর এখানে মিষ্টি অনেকটা কেক ওকে মুখের মধ্যে খাওয়াচ্ছে, তার জন্য আমি বললাম কি অতটা দিস না মা, ও এখন খাইতে পারে না। তো এই যে দেখো সন্ধ্যাবেলার লুক এদের দুই বোনের। তো এখানে দুইজনকে বসায় দিছি ফটোশ্যুট করার জন্য। তো ওর মা চলে গেল, ওই যে সন্দেশ কান্না করছে, আর এদিকে আমার মেয়ে চামচ খাচ্ছে। তো কেমন লাগতেছে দুই বোনকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সন্ধ্যাবেলার জন্য সবাই রেডি হয়ে গেছি। সন্ধ্যাবেলার দিকে কি করে দেখি। তো এই যে হামাগুড়ি দিচ্ছে দুই বোনে। তো এখানে দুই বোনই খেলতেছে। এই যে আমার মেয়ে দেখো কেমন লাগতেছে ওকে। তো এই যে হামাগুড়ি দিচ্ছে, এগুলা ভিডিও করা মানে একটা স্মৃতি হয়ে থাকা, ওরা বড় হয়ে দেখতে পারবে। কারণ কি এখন হচ্ছে তোমার ইন্টারনেটের জামানা চলে আসে, তার জন্য মেমোরি হয়ে থাকবে সারা জীবন। দেখতে পারবে ছোটোবেলায় কি করছে না করছে, কি দুষ্টামি করছে না করছে। তো এখানে আমার জিজু ডেকোরেট করতেছিল, এটা মেজো জিজু। তো ডেকোরেট করতেছিল, আমার মেয়ে ওকে বেলুন দিচ্ছে, তারপরে হচ্ছে তোমার সেলোটিপ দিচ্ছে ওর মেশোকে। মেশো তো বলে না, মনা বলে। তো এই যে বেলুন নিয়ে খেলতেছে। তো দেখে খুশি হলো, আমার মেয়ে পুরো এনজয় করতেছিল, কারণ কি ওর বার্থডেও সামনে চলে আসতেছে। তো আমার সন্দেশের মতো যদি করে তাহলে তো একটা কেমন লাগে। তো আমার দিদিরও মন খারাপ হয়ে গেছে, বলছে এত সুন্দর ডেকোরেট করলাম, আমার মেয়েই কেক কাটতেছে না। তো একটা থাকে না মার মনে, মানে কেমনই জানি লাগে। তো এই ক্ষেত্রে আমার ওরকম হবে না, আমার মেয়ে পুরো এনজয় করবে, দেখে বোঝা যাচ্ছে। তো এই যে সন্ধ্যার সময় আবারও ওরকম সেম ঘটনা, ও কেক কাটবে না, কিছুতেই কেক কাটবে না। সবাই অপেক্ষা করে আছে সন্দেশ কখন কেক কাটবে আর কখন খাবো, কিন্তু আমাদের সন্দেশ কেকই কাটতেছে না যে আর কী খাবো। তারপরে কেক টেক বাদ দিয়ে ওকে নিয়ে নাচানাচি শুরু হয়ে গেল, যেহেতু ওর মনটা একটু ভালো হয়, তারপরে কেক যেহেতু কাটে। তো আমার মেয়ে এদিকে পুরো এনজয় করতেছে, দিদির বার্থডে বলে কথা। তো তার জন্য নাচানাচি, বেলুন নিয়ে খেলাখেলি, সব রকম মজা ও একাই করছে, কিন্তু ও দিদি করেইনি। তারপরে গিফট দেওয়ার পারলা, ওদিকে গিফট দিচ্ছে সবাই, সবাই গিফট দিয়ে দিলাম। তারপরে এই যে একটা আমার দিদির বান্ধবীর মেয়ে হবে এটা। তো আমার মেয়ের সঙ্গে খেলা করতেছিল, বলছে বুনু তুমিও সেম জামা পরছো, আমিও পরছি। তো ওরকম করে দেখতেছে। তো এই যে আমার মেয়ে খেলতেছে এখানে। তো ওইভাবে খেলে দিয়ে দেখো গান বাজতেছিল আর এ নাচতেছিল, আর আমি ওকে ধরে আছি। তো এখন মানে কেক কাটিং হবে। তো এই যে দেখো কেকের জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিছে, এখন কেক আসবে আর কেক কাটবে। এই যে কি সুন্দর কেকটা হয়েছে না, এই যে দেখো কি সুন্দর কেকটা। এই যে সবাই বসে আছে। আমার মেয়ে এমনি সময় খুব তাই তাই দেয়, তো এখন টাই টাই দিচ্ছে না, ও দেখে হা হয়ে আছে। আর ওর ঘুমও পাইছে, দেখে বোঝা যাচ্ছে ওর চোখগুলো শুরু হয়ে গেছে। তখন বাজে মনে 9টা। তো কেক টেক কাটার পর এই যে দেখো আমাদের
মেকআপ আর্টিস্ট হয়ে গেছে পাতা আর্টিস্ট, পাতা তোলার কাজে লাগিয়ে গেছে। আমরা ওটার জন্য ভিডিও করে রাখছি, সবাই ভিডিও করছি। তো আমি বলছি আমার মেয়েরও বার্থডের সময় যাস, তো ও বলছে ঠিক আছে যাব। তো আজকে পর্যন্ত এইটুকু ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।